আপনি তো সাদিক কায়েম পাকিস্তানি হইলে হোক পাকিস্তানি এটা বললে নিতে পারতেছেন না। তাহলে কালকে যদি আমি বলি যে 1 2 3 4 গোলাম আজমের অমুক মার, কিন্তু এইটা আমার দায়িত্ব, এটা এনশিওর করা যে আমি যদি বুঝি যে আমি পলিটিক্যালি একটা ইনকারেক্ট অবস্থান নিছি এবং সেটা আমার শত্রুর বিরুদ্ধেও নিছি, আমার ইনস্ট্যান্ট বলা যে না এটা পলিটিক্যালি কারেক্ট না। কিন্তু পলিটিক্যাল কারেক্টনেস উঠে গেছে, পলিটিক্যাল কারেক্টনেস বলে বাংলাদেশে আর কোনো কিছু নাই, যা নয় তাই স্লোগান দেওয়া হয়েছে 1 2 3 4। এটা কি ধরনের স্লোগান? মানে এটা এটা কোনো স্লোগান? তাহলে কালকে আপনার বিরুদ্ধে যদি এই স্লোগান দেওয়া হয় তাহলে আপনি নিতে পারবেন? আপনি তো সাদিক কায়েম পাকিস্তানি হইলে হোক পাকিস্তানি এটা বললে নিতে পারতেছেন না। তাহলে কালকে যদি আমি বলি যে 1 2 3 4 গোলাম আজমের অমুক মার, তখন কি হচ্ছে আপনি ওটা নিতে পারবেন? তখন আপনি গ্রহণ করতে পারবেন? তো লাশ ফালাই দিবেন। আচ্ছা, কিন্তু তারা করতে পারবে, এটা খুব ইন্টারেস্টিং যে ডানপন্থীরা যা ইচ্ছা তাই বলতে পারবে। ডানপন্থীরা 1 2 3 4 বলতে পারবে। ডানপন্থীরা হচ্ছে কি প্রথম বীর্যপাতের পর কত আনন্দ সেটার সাথে হচ্ছে আওয়ামী লীগ পতনের তুলনা করতে পারবে। তারা হচ্ছে আপনার মানে যা ইচ্ছা যা মুখে আসতেছে তাই বলে যাচ্ছে। এই যে যা মুখে আসে তাই বলে যাওয়া, এগুলা জাতীয় নেতারা এই স্ট্যান্ডার্ড তৈরি করছেন এবং তাদেরকে এখন ফলো করা হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়ে সারা দেশের এক ধরনের একটা কি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা খুব উঁচু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষার্থীদের আমরা ফলো করি। হয়তো আমরা ক্যাম্পাসে ঘুরে বেড়াই দেখে আমাদেরকে মানুষজন খুব বেশি আমাদেরকে তো প্রতিদিনই দেখা যায়। সো আমাদের বিষয়ে ছাত্র এখানকার শিক্ষার্থীদের কোনো ফ্যাসিনেশন নাই। কিন্তু আপনি একটু ঢাকার বাইরে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুনলেই সেদিন পর্যন্ত গভীরভাবে শ্রদ্ধা করতো অভ্যুত্থানের পরেও, যে না এদের মধ্যে এখন ওই জোশ আছে, এরা এখন পর্যন্ত ওই লড়াকু স্পিরিট ধরে রাখছে। যখন এইগুলা দেখা যাইতেছে মানে মানুষ আমাদেরকে কি ভাবতেছে, এটা তো শুধু কোনো একটা সংগঠনের লজ্জার বিষয় না, আমাদের কালেকটিভ লজ্জার বিষয় যে প্রত্যেক 2 দিন অন্তর অন্তর হচ্ছে এই কাউয়া 1 2 3 4 এইসব স্লোগানগুলি হইতেছে ক্যাম্পাসে। এইটা যদি কালচারে পরিণত হয় তখন কিন্তু সবার বিরুদ্ধে এইসব স্লোগান হবে, তখন রাজনীতিটা আগলি হয়ে যাবে, সেখানে আর কোনো গঠনমূলক কিছু থাকবে না।